হাই, ওয়েলকাম টু গুলুশ্রী। আজ একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। একটা সম্পর্কে কতটা এফোর্ট দিলে একটা সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হবে। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, একটা শেয়ার করো, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও ভাই। সাবস্ক্রাইবটা কিন্তু খুব খুব জরুরি। একটা সম্পর্কে কতটা এফোর্ট দেবে তুমি, দেখো এই বিষয়টা নিয়ে এগোতে গেলে তিনটে কথা মাথায় আসে। একটা হচ্ছে, তিনটে শব্দ আমাদের মাথায় আসা উচিত। এক হচ্ছে আমাদের প্যাশন, এক হচ্ছে আমাদের ডিরেকশন, আর একটা হচ্ছে এফোর্ট। দেখো, প্যাশন প্যাশন মানে আবেগ, বাংলাতে যাকে বলে আবেগ। আমাদের আবেগ থেকে জন্মায় ভালোবাসা, ভালো লাগা। আর এই আবেগটাই যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু ওই ভালোবাসার সম্পর্কটা মধুর হবে। আরেকটা হচ্ছে এফোর্ট। দেখো, এফোর্টের বাংলা মানে হচ্ছে, মানে কোনো জিনিসকে জোর করে পাওয়ার চেষ্টা। মানে ধরো, তুমি আজ একটা পড়া নিয়ে এগোচ্ছ, একটা ধরো কিছু নিয়ে পড়ছো, বাট ওইটা কিছুতেই মুখস্থ হচ্ছে না। বাট ওটাকে নিয়ে যদি তুমি বারবার কষ্ট করে 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 বারবার মুখস্থ করতে করতে বারবার পড়তে পড়তে মুখস্থ হচ্ছে, তখন কি হচ্ছে, ওটার উপর তুমি এফোর্ট দিচ্ছ, মানে জোর করছো। এবারে দেখো, যে কোনো একটা জিনিসের উপরে যত মানে সোজাসুজি না এলে বা খুব কুইকলি না এলে তুমি এফোর্ট দিয়ে জিনিসটাকে আনার চেষ্টা করছো। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এফোর্ট দিয়ে কোনো কিছু আনা যায় না ভাই। সম্পর্কতে এফোর্ট যখনই দিতে যাবে, জানবে ওই সম্পর্কটা আর আজ ঠিক নেই। মানে আস্তে আস্তে ওই সম্পর্কটা শেষের দিকে এগোতে যাচ্ছে, বা কোনো একটা তোমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার ফলে প্রবলেম ক্রিয়েট হয়েছে, এবং আজ সম্পর্কটাকে ঠিক করার জন্য এফোর্ট দিতে হচ্ছে, বা ঠিক করতে হবে, যার জন্য এফোর্ট দেওয়া দরকার। আরেকটা হচ্ছে ডিরেকশন। দেখো, আজ তোমাদের সম্পর্কটা একটা খুব ভালো মধুর ডিরেকশানে এগোচ্ছে, কাল যে আরেকটা ডিরেকশানের মধুরভাবে এগোবে এটার কিন্তু গ্যারেন্টি কেউ দিতে পারে না। কিন্তু এর গ্যারেন্টি তুমিই তোমাকে দিতে পারো। যদি আজ যেরকমভাবে এগোচ্ছ, ওর ভালো লাগা, ওর যেই আবেগগুলো, ওর যেই মানে দুঃখ কষ্টগুলোর যে সঙ্গী যদি তুমি হতে পারো, তবেই কিন্তু ডিরেকশনটা প্রপারলি পরবর্তী ক্ষেত্রেও ঠিক থাকবে। মানে আজ ধরো তোমাদের মধুর সম্পর্ক আছে, কালও কিন্তু মধুর সম্পর্ক থাকবে। কিন্তু তুমি যদি না ঠিকমতো ডিরেকশনে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারো, সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে এগোবে। তাহলে যেই আসল কথাটা, যে কোনো সম্পর্কই, যেটা প্রেম হোক, যে কোনো সম্পর্ক এফোর্ট দিয়ে ভাই এগোনো যায় না। বাট একটা সময়ে আসে, ধরো দুটো মানুষের মধ্যে ঝগড়া হয়েছে, এফোর্ট দিলে ঠিক আছে, একটুকু জোর করলে যে যদি ফিরিয়ে আনা যায় বা জিনিসটা ঠিক করে নিয়ে যায়, যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যায়, তখন ঠিক আছে। বারবার তুমি এফোর্ট দিয়ে কোনো সম্পর্ককে ঠিক করতে পারবে না। তাই যে কোনো সম্পর্কেই ভালো লাগাগুলো, বা মানে কোন জায়গাতে খারাপ লাগাগুলো জন্মাচ্ছে, ওই জিনিসগুলোকে আগে বিবেচনা করার চেষ্টা করো। এফোর্ট দিয়ে যখন আনা যাবে না, তাহলে আমাদের ভুলগুলো যদি আমরা আগে থেকে জানতে পারি, তাহলে এই এফোর্টের জায়গাটাও আসবে না। তাহলে ওই ডিরেকশনটা কিন্তু ঠিক থাকছে। ডিরেকশনটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এফোর্টের জায়গাটা আসছেই না। তাই একটা সম্পর্ককে ভালো রাখতে গেলে, মানে এফোর্টলেস করতে গেলে, তখন তুমি তোমার সম্পর্কটাকে প্রপার ডিরেকশনে এগিয়ে নিয়ে যাও। আজও যেমন ডিরেকশনে নিয়ে যাচ্ছ, কালও যেন সেই ডিরেকশনে যায়, তার চেষ্টা করো, এবং চেষ্টাটা 100% দিয়ে করো, এবং দু পক্ষ থেকেই যেন হয়, সেটার দিকেও খেয়াল রাখা তোমারও কর্তব্য বা তোমারও জরুরি। এই জিনিসটার মধ্যে ঠিকঠাক করে নেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করো, একটা শেয়ার করো, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। শুভ দোলযাত্রার প্রীতি ও শুভেচ্ছা, এবং অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম।
থ্যাংক ইউ।